এত ফালায়েন না শফিক সাহেব। আপনারা ভালো থাকেন, ভালো কথা বলেন। বিএনপির নামে কোন রকম বদনাম করলে বাংলার জনগণ বরদাস্ত করবে না। বেগম খালেদা জিয়ার সৈনিকরা বরদাস্ত করবে না, তারেক জিয়ার সৈনিকরা বরদাস্ত করবে না। সমন্বয়করা, আপনি চিন্তা করেন না, বাংলার জনগণও আপনাদেরকে যদি উল্টা পাল্টা করেন ছেড়ে দিবে না। ওবায়দুল কাদের বলছিল খেলা হবে, এমনি বলে না, এমনি বলছে খেলা হবে। তা আমি তাকে বলছিলাম কোন মাঠে খেলবা, আসো কোন মাঠে খেলবা। ওখানে তোমার পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের সন্ত্রাসকারী, যুবলীগ ছাত্রলীগ থাকবে না, তুমি আমি খেলবো। মাঠে কে জিতে? আমি আলী হোসেন বলছি। জানুয়ারির 15 তারিখে ঘোষণা দেওয়ার কথা। এটা কিসের নাটক জানেন? এই আওয়ামী লীগের দোষরকারীদের গিয়ে নতুন দল গঠন করবে, তারা আওয়ামী লীগের এজেন্টস হয়। আমরা এটা ভালো বুঝি, আমরা এটা ভালো বুঝি। তবে সমন্বয়করা, আপনি চিন্তা করেন না, বাংলার জনগণও আপনাদেরকে যদি উল্টা পাল্টা করেন ছেড়ে দিবে না। এই যে সাময়িক যারাই আছেন, যারাই এর সঙ্গে জড়িত থাকবেন, আওয়ামী লীগের সঙ্গে যারাই জড়িত থাকবেন, তাদেরকে বাংলার জনগণ এই শহীদ মিনারে জনতার কাতারে বিচার করে ই করবে ইনশাল্লাহ। আমরা তো, আমি 100-তে 100 গ্যারান্টি। সুস্থ সূক্ষ্ম নির্বাচন দিলে বিএনপি 100%। এই যে জামাত এত ফালাচ্ছে, জামাতকে আমি চ্যালেঞ্জ করলাম, যেরকম কাদের সাহেবকে চ্যালেঞ্জ করছিলাম 5ই অক্টোবর 2023-এ। আমি জামাতকে চ্যালেঞ্জ করি, আমি রিক্সাওয়ালা, আমি আলী হোসেন, আমি চ্যালেঞ্জ করলাম জামাতকে, শফিক সাহেবকে, আসুন নির্বাচনে। আপনারা বিগত এরশাদ সাহেব যখন পদত্যাগ করছিলেন তখন 17টা সিট পেয়েছিলেন, 17টা। আর এখন হয়তো আওয়ামী লীগ নাই, হয়তো 30 থেকে 40টা, নাহলে 50টা পাবেন। এত ফালায়েন না, এত ফালায়েন না শফিক সাহেব। আপনারা ভালো থাকেন, ভালো কথা বলেন। বিএনপির নামে কোন রকম বদনাম করলে বাংলার জনগণ বরদাস্ত করবে না। বেগম খালেদা জিয়ার সৈনিকরা বরদাস্ত করবে না, তারেক জিয়ার সৈনিকরা বরদাস্ত করবে না। আপনাদেরকে প্রতিরোধ করতে যা লাগে তাই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আমাদের আমাদের একটা কথা, এই যে বিগত সরকার আমাদের ম্যাডামকে 7 বছর জেলে রেখেছেন, আমরা রাজপথে ছিলাম, রাজপথ ছাড়ি নাই। আমাদের তারেক রহমান আজকে 12টা বছর বাইরে। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান 12টা বছর বাইরে। আমরা কি রাজপথ ছেড়েছি? আমরা আমাদের চেয়ারম্যানের জন্য আমার নিজের গায়ের রক্ত বিসর্জন দিয়েও আমি দরকার হলে তারেক রহমানকে বাংলাদেশে আনবো বীরের বেশে। বর্তমান যেরকম, আপনি একটা জিনিস বুঝেন, ওনার তো বয়স নেই, খালেদা জিয়ার তো বয়স বর্তমান নাই। তবে উনি যদি চান হয়তো উনি প্রধানমন্ত্রী হবেন। আর যদি না বলে যে আমার উসদুসারি তারেক রহমান, আমি তো বাবা পারবো না, আমি এখন অচল পদায়, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানে প্রধানমন্ত্রী হবে এবং বাংলার জনগণের সুব্যবস্থা করবেন ইনশাল্লাহ। উনি ওয়াদা দিয়েছেন আমাদের সঙ্গে যে গরিব দুঃখী মেহনতি মানুষ, যারা জেল কাটছে, হামলা খাইছে, মামলা খাইছে, তাদের সুব্যবস্থা করে সারবো ইনশাল্লাহ। আমি শুনেন, ওবায়দুল কাদের বলছিল খেলা হবে, এমনি বলে না, এমনি বলছে খেলা হবে। তা আমি তাকে বলছিলাম কোন মাঠে খেলবা, আসো কোন মাঠে খেলবা। ওখানে তোমার পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের সন্ত্রাসকারী, যুবলীগ ছাত্রলীগ থাকবে না, তুমি আমি খেলবো। মাঠে কে জিতে? আমি আলী হোসেন বলছিলাম। আর আমি এখন জামাতের শফিক সাহেবকে বলতে চাই, আপনি নদী না দেখে ফাল দিয়েন না, কাছা মারিয়েন না। কেন? নদী এখনো বহুত দূর, পাড়ি দিতে বহুত দূর। আপনার নদী পাড়ি দিতে বহুত দূর। কেননা বাংলাদেশের শতকরা 55% লোক, 60% লোক এখনো বিএনপিকে ভালোবাসে। আর 40% লোক জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জাসদ আছে, আপনার জামাত আছে। তাহলে আপনি কিসের জন্য ফালাফালি করেন? আর এই যে জোনাইদ সাকিব,
জোনায়েদ সাকিব যে বলেছেন এখন উনি আওয়ামী লীগের একজন এজেন্ট, নতুন দল গঠন করবে ছাত্ররা দিয়া। আমি জোনায়েদ সাকিবকে বলতে চাই, জোনায়েদ সাকিবকে, আপনি ভাই আগে যেভাবে ছিলেন সংগঠনে এভাবে থাকেন, আপনি যেরকম শরিক দলে ছিলেন এভাবে আসেন, আপনার ভালো হবে। আর যদি আপনি কোনো রকম হন তাহলে আপনার পরবর্তীতে কি হবে আপনি নিজে বুঝতে পারেন। কেন আপনি একজন রাজনীতিবিদ, আমি আপনাকে অনুরোধ করবো বিগত আপনি সুন্দরভাবে আগের মতো এই করেন না। বিএনপি জামাত এটা ঠিক আছে, মানে ওই যে বললাম এখানে তো 40%কে আপনি ভাগ করতে হবে, যে ছোটখাটো দল আছে। আমি তো ওদেরকে একেবারে বাংলাদেশের রাজনীতিতে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ ঘোষণা করা আমরা দাবি করেছি। আমরা চাই আওয়ামী লীগ ভাবে কোনোভাবে রাজনীতিকে করতে পারবে না, কোনো মাঠে কোনো জায়গায় না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কেন? তারা হলো গণহত্যাকারী, তারা গণহত্যাকারী। আমি তাই ইউনূস সাহেবকে বলবো অবিলম্বে অতি শীঘ্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আইনের মাধ্যমে।